নমস্কার। আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবনে লাইফ কোচের কেন প্রয়োজনীয়তা। লাইফ কোচ আমাদের জীবনে কি কি ভাবে সাহায্য করতে পারে এবং লাইফ কোচের দ্বারা আমরা জীবনে কি উন্নতি সোপানে পৌঁছাতে পারি সেই নিয়ে বিস্তর আলোচনা। সঙ্গে থাকুন। আশা করি প্রত্যেকেরই উপকারে লাগবে আজকের বিষয়বস্তুটি। আপনি আপনার জীবনে লাইফ কোচ কাকে চাইছেন? আপনার বন্ধু হতে পারে, আপনার পত্নী হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, বা এমন কেউ যার সাথে আপনার সেরকম কোনো সম্পর্ক নেই কিন্তু পেশাগতভাবে আপনাকে সাহায্য করে এবং তার জন্য অবশ্যই কিছু পারিশ্রমিক নেয়। এটা হচ্ছে একটা ধরন, যে ধরনটা আমরা জেনারেলি দেখতে পাই আমাদের জীবনে। এটা নিয়ে আগে আলোচনা করছি, তারপর দ্বিতীয় পর্যায়ের কথাগুলোও বলব। যখন পেশাগত কাউকে আমরা নিয়োগ করি আমাদের জীবনে লাইফ কোচ হিসেবে, সে আমাদের কি করে? সে আমাদের মানসিক সাপোর্ট দেয়, মোটিভেশন দেয়। আর কোনো বিষয়ে যদি আমাদের জীবনে হতাশা আসে, সেটা পেশাগত হতে পারে, সেটা পার্সোনাল হতে পারে, সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য বিভিন্নভাবে আমাদের মোটিভেট করে এবং সুস্পষ্টভাবে যেটা যে জিনিসগুলো আমরা আমাদের মানসিক বৈকল্যর কারণে বা অতিরিক্ত সেই বিষয় নিয়ে চিন্তার কারণে সঠিক পথটা দেখতে পাই না, লাইফ কোচ সেই পথ, সঠিক পথে যাতে আমরা যাই সেইটার ব্যাপারে আমাদেরকে সাহায্য করে। এবার আসি, 90% লোক কিন্তু লাইফ কোচ ছাড়াই তাদের জীবনযাপন করে। তাহলে তারা কি তাদের জীবনযাপন সঠিকভাবে করে না? আর 10% লোক যাদের জীবনে লাইফ কোচ তারা নিয়োগ করে। এবার এই 90% লোক কারা? 90% লোক তারাও তাদের জীবন যাপন অতিবাহিত করে, বাট তারা কিন্তু সেই সাফল্যের শিখরে পৌঁছায় না। সাধারণভাবে জীবনযাপন করা এবং সাধারণভাবে জীবন কাটিয়ে একটা সময় জীবনের যখন লাইফ শেষ হয়ে যায় তারপরে তারা পরপারে চলে যায়। আর 10% লোক যারা লাইফ কোচ নিয়োগ করে নিজেদের জীবনে, তারা কিন্তু সাফল্যের চূড়ায় যায়। এরকম আমাদের কাছে প্রচুর ভুরি ভুরি উদাহরণ আছে, যারা খুব সেলিব্রিটি হয়েছে আজকের দিনে আমরা জানি, তাদের কিন্তু প্রত্যেকেরই একজন করে লাইফ কোচ বা লাইফ মেন্টর আছেন। এবার সেটা প্রফেশনাল যেমন আছে, তেমন তার নিজস্ব ব্যক্তিগত কোনো বন্ধু বান্ধব বা নিকট কোনো আত্মীয় কেউ না কেউ থাকে। যেমন মেন্টর ছিলেন বা লাইফ কোচ ছিলেন চাণক্য, যিনি ভারতবর্ষের জন্য একজন রাজা তৈরি করে দিয়েছিলেন, সেটা আমরা জানি। এটা নিয়ে আর বিস্তর এখন আলোচনা করছি না। এবার আসি, এই যে 90% লোক কেন লাইফ কোচ নিয়োগ করে না। প্রথম কথা হচ্ছে তাদের স্পষ্ট ধারণার ইচ্ছে তাদের মনে নেই, 1 নম্বর। 2 নম্বর, তারা সাধারণ জীবনযাপনেই খুশি। এ তো গেল আমাদের ব্যবহারিক জীবনের কথা। এবার আমি যেটা বলতে চাইছি, যে লাইফ কোচ যদি কাউকে আমরা নিয়োগ করি যদি আমাদের জীবনে, তো ব্যক্তি হলে ঠিকই আছে, কিন্তু যার লাইফ কোচ ভগবান স্বয়ং, তার জীবন এবং তার লক্ষ্য পূরণে আর কাউকে কি প্রয়োজন আছে জীবনে? যেমন কৃষ্ণ ছিল অর্জুন এবং পাণ্ডবদের লাইফ কোচ, প্রত্যেকে, দ্রৌপদীর লাইফ কোচ, অর্জুনের লাইফ কোচ, ওই পরিবারের সকলেই লাইফ কোচ ছিল। কৌরবদেরও ছিল লাইফ কোচ, কিন্তু কৌরবরা সেইভাবে কখনো ওনার কথা শুনে এবং মানে একদম উনি যেমন বলেছেন তেমনভাবে কখনোই ফলো করেননি। শুধু নিজেদের আত্মকেন্দ্রিকতা, স্বার্থ, এগুলোর কথাই চিন্তা করেছে। বৃহত্তর স্বার্থ যারা চিন্তা করে তারা বৃহত্তরভাবেই কিন্তু তাদের জীবনে তা এগিয়ে যায়। তা আমরা সাধারণ মানুষরা কি করতে পারি? যারা জীবনে অত্যন্ত সফল হতে চান অথচ কোনো মানুষকে সেইভাবে ভরসা করে লাইফ কোচ করার ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই জাগে না, তারা আমরা কি করব? আমাদের জন্য কি সলভ?
আমাদের জন্য সব থেকে ভালো সলভ কি জানেন? ভগবানকে নিজের লাইফ কোচ হিসেবে নিয়োগ করা, ভগবানের বাণী শোনা, তার কথা শোনা, এবং সে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন ধর্মগ্রন্থে, বিভিন্ন জায়গায়, যেখান থেকে আমরা মোটিভেশন স্পিচগুলো পাই, সেগুলো দেখা এবং নিজের যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে নেওয়া এবং সেইভাবে জীবনকে এগিয়ে চলা। এবং আমি আপনাদেরকে ১০০-র মধ্যে, হাজারের মধ্যেও হাজার বলতে পারি, যার জীবনে লাইফ কোচ ভগবান স্বয়ং, ভগবান নিজে নিজে আপনার জীবনে আসবে না, এবং আপনি নিজে নিজে মানে সে চাই, মানে সে লাইফ কোচ হতে সবার জন্য রাজি আছে, কিন্তু আপনাকে চাইতে হবে যে হে পরমাত্মা, তুমি আমার লাইফ কোচ, তুমি আমাকে মোটিভেট করো, আমার জীবনে হতাশা কাটিয়ে দাও, এবং নেতিবাচকতা যা কিছু আছে আমার জীবনে সেগুলোকে দূরে সরিয়ে রাখো, এবং আমাকে উদ্বুদ্ধ করো জগতের জন্য। এবং জগতের জন্য যখনই আপনাকে উদ্বুদ্ধ হবেন আপনি, তখন অটোমেটিকলি আপনি নিজের জন্য করা হলো, এবং আপনার পরিবারের জন্য করা হলো, দশের জন্য করা হলো, দেশের জন্য করা হলো। তো আমার মনে হয় বেস্ট লাইফ কোচ যদি কেউ হয় আমাদের জীবনে, এই জীবনে, তাহলে সে হচ্ছে পরমাত্মা, স্বয়ং ভগবান। আপনারা যে রূপে তাকে ডাকুন না কেন, শিব রূপেই ডাকুন, কৃষ্ণ রূপেই ডাকুন, যে রূপেই ডাকুন, নারায়ণ রূপে ডাকুন, যে রূপেই আপনার পছন্দ সেই রূপেই আপনি তাকে লাইফ কোচ হিসেবে নিয়োগ করুন। জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। আর একটা কথা সর্বশেষ বলি, আমরা যে দেব দেবীর আরাধনা করি, দেবদেবীর আরাধনা করার সময় একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কি জানেন? আমরা যখন মা লক্ষ্মীর আরাধনা করি, তখন আমরা ধূপকাঠি ধরালাম, মোমবাতি দিলাম, দই মিষ্টি যা যা লাগে সব কিছু দিলাম, খুব ভালো, তাতে কোনো অসুবিধে নেই, তাতে আরো ভালোই ব্যাপারটা। কিন্তু মা লক্ষ্মীর ক্যারেক্টারটা কেমন, মা লক্ষ্মী কিভাবে তার জীবনযাপন অতিবাহিত করে, মা লক্ষ্মী কিভাবে তার নেচারটা কিরকম, তার ক্যারেক্টারটা কিরকম, তার ভাবনাটা কিরকম, সেই ভাবনাটা যদি আমরা আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি, তাহলে মা লক্ষ্মী আমাদের সাথে থাকবে। ভগবান শিবকে যারা আরাধনা করেন, খুব ভালো আরাধনা করা, কিন্তু আমরা যদি তাকে অনুভব করি তার ক্যারেক্টার কেমন, তিনি কিভাবে প্রকট হয়েছেন, এবং তার যে লীলা খেলায় আমরা সেই লীলা খেলার মাধ্যমে কি কি জেনেছি, কি কি শিখেছি, সেইটা যদি আমরা অনুভব করি এবং সেইভাবে চলি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর এবং খুব সহজে জীবন চলার পথ সহজ হয়ে যায়। এইরকম যে যে দেবতার পুজো যে যেভাবে করতে ভালোবাসে, সে মা কালী হোক, মা ভৈরবী দেবী হোক, বা যেই হোক, তাদের জীবনীটা ভালো করে বুঝতে হবে এবং তাদের ক্যারেক্টারটা ভালো করে বুঝে তারপরে যদি আপনি তাদেরকে আরাধনা করেন এবং তাদেরকে আপনি লাইফ কোচ হিসেবে যখন নিয়োগ করছেন, অবশ্যই তার সমস্ত কিছু আপনাকে গ্রহণ করতে হবে, তার ভাবনা চিন্তা, সে কিভাবে কি কর্ম করে এবং কিরকম পরিবেশ তার পছন্দ, সে কি, যেমন মা লক্ষ্মীর কথাই বলছি, সবার কথা না বলে, মা লক্ষ্মী যেখানে খুব ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, সংসারে মিলমিশ নেই, এরকম জায়গায় মা লক্ষ্মী পছন্দ করে না। যেখানে গসিপ হচ্ছে, যেখানে আনহাইজিনিক, তাহলে আমাকে কি করতে হবে? মা লক্ষ্মী যা যা পছন্দ করে সেগুলো আমাকে আগে করতে হবে। লোকে বলেন শনিদেব রুষ্ট, কেন রুষ্ট হয়েছে? আমার কর্মের দ্বারা আমি এমন কিছু করেছি তাই উনি রুষ্ট হয়েছেন। উনি কারোর প্রতি রুষ্ট হতে চান না, উনি মোটেই খুব কষ্টদায়ক ব্যাপার স্যাপার কারোর জন্য করতে চান না, কিন্তু উনি এমন একটি অঙ্কের মাস্টার, যেখানে অঙ্কের একটা ধাপও যদি তুমি ভুল করো তাহলে তোমার অঙ্ক কাটা যাবে। সেই জন্য অঙ্কটা ভালো করে করতে হবে। সেই অঙ্কটা কি না, জীবনে উনি যে নীতিতে বিশ্বাস করেন, উনি যেমন যেমন বলেছেন আমাদের জীবনে চলতে, সত্য পথে চলা, কারোর ক্ষতি না করা, সেগুলো করা, তাহলে আর শনির কোপে পড়তে হবে না। আমি নিজেই বুঝিয়ে বলতে পারলাম, আমাদের লাইফ কোচ যদি আমরা পরমাত্মা বা ঈশ্বরকে গ্রহণ করি, তাহলে আমাদের আর কাউকে প্রয়োজন পড়ে না। সর্বং
সর্বজীবের মধ্যেই তিনি আছেন এবং সর্ব জায়গায় তিনি বিরাজমান। তাকে মন দিয়ে ভক্তি করে ডাকলেই পাবেন, আর কিচ্ছু চাই না, শুধু ভক্তি এবং তার নীতিতে চলা। ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি।